Cancel appealing the applicants therein are all participants of recruitment processes which have been initiated before passing of the judgment. Now, due to the stalling of the process, my lord, they are the main sufferers. Until and unless elections passed by the court, my lord, they are suffering, my lord. No recruitment for the past 2 years. Notifications date back as of. You are saying 2 years, there's been no recruitment in the state judiciary since 2004. হ্যালো গাইস, নমস্কার। আজকে আমার একটু শরীরটা খারাপ, তাই গলাটা একটু ভাঙা ভাঙা শোনাবে। একটু তার জন্য প্রথমে আমি অ্যাপোলজিস চেয়ে নিচ্ছি সবার সামনে। আজকে হাইকোর্টে 16 জুন আজকে হাইকোর্টের যে ওবিসি কেস চললো, সেই ওবিসি কেসের একটা সামারি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি সমস্ত চাকরি প্রার্থীরা আছে তাদের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি ওখানেই ছিলাম 2টো থেকে শুরু করে 4:30 অবধি, 2টো থেকে শুরু করে 4টে অবধি হিয়ারিং আজকে চলেছে। আজকে আমি ওখানেই ছিলাম। অনেকে হয়তো বিভিন্ন জায়গায় লাইভ স্ট্রিমিং আমাকে দেখতে পেয়েছো। কিছু বলবো, কিছু ভালো খবর, কিছু খারাপ খবর। ভালো খবরটা দিয়ে শুরু করি। আজকে আমাদের জেপিএসসি পিআরবির কেসকে মেনশন করা হয়েছে লাস্টের দিকে এবং কালকে আমাদেরকে ডেট দেওয়া হয়েছে। এটা একটা ভালো খবর যে কালকে আমরা এটা নিয়ে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি। নতুন আমরা পিল ফাইল করেছিলাম, ফ্রেশ পিল ফাইল করা হয়েছিল। সেই পিল ফাইলটা আজকে ডেটে ছিল না, কালকে থাকতে পারে। কালকে এটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে। কোর্ট অফিসারদেরকে বলা হয়েছে যে নতুন একটা পিল ফাইল করা হয়েছে, সেই পিল ফাইলটা কেন লিস্টে নেই। ওনারা বলেছে কালকে থাকতে পারে, আর না হলে 19 তারিখ তো থাকবেই থাকবে। এগুলো হচ্ছে আমাদের ভালো খবর। এবং আরেকটা ভালো খবর কি, রিক্রুটমেন্ট রিলেটেড ম্যাটার গুলোকে শুনছে, ওরা পাত্তা দিচ্ছে যে রিক্রুটমেন্ট হচ্ছে না। তার জন্য যে স্টুডেন্টরা অ্যাগনিতে আছে, স্টুডেন্টরা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে আছে, এটাকে ওরা এই ম্যাটারটাকে ওরা এন্টারটেনমেন্ট করছে, ঠিক আছে। আবারও বলবো যে ভাই, এই কেসে বড় বড় পার্টিরা আছে, আমরা তো এখানে ছোট চুনোপুটি পার্টি, চুনোপুটি। মানে আমরা আমরা আমাদের যত ফান্ড না, মানে আমরা যত টোটাল ফান্ড কালেক্ট করেছি, মানে এখানে যেই সমস্ত অ্যাডভোকেটরা দাঁড়িয়ে আছে তাদের মানে নখের যোগ্যতা এই আমাদের ফান্ডও না। আমাদের ফান্ড যদি প্রচুর বেশি কিছু থাকতো, আমরা বড় কাউকে দাঁড় করাতে পারতাম। যেহেতু আমাদের ফান্ড খুবই লিমিটেড, উই ক্যানট অ্যাফোর্ড টু পুট সাচ হাই লেভেল অ্যাডভোকেটস। একদিকে আছেন অ্যাডভোকেট সবীর সান্যাল আছেন, অন্যদিকে আমাদের এজিপি আছেন অ্যাডভোকেট মিস্টার তপন, উনি আছেন। ওনার 90+ ইয়ার্স ওনার এজ, এই এজে উনি এই 90+ ইয়ার এজে উনি কোর্ট কাঁপাচ্ছেন, ওনার একটা কথার মূল্য অনেক হাই। তো এটাই বলবো গাইস, অনেকেই আমাদের কেসকে সাপোর্ট করেনি, অনেকেই আমাদের কেসের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে বা কেসকে ডিমোটিভেট করেছে। অনেকেই বলেছে কেস করে কিছু হবে না, কিছু হয় না। আবার অনেকেই কি করেছে, কেসের ফান্ডিংকে আটকানোর জন্য অনেকে ভুলভাল ডেট, মে মাসের 25 তারিখ পরীক্ষা হবে, আবার সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, ভুলভাল ডেট তারা প্রচার করা শুরু করে দিয়েছে, যাতে কোনোভাবে মানুষকে একটু ব্রেন ওয়াশ করে দেওয়া যাক, করে কেসের দিক থেকে লিগাল সাইড থেকে সরিয়ে দেওয়া যাক। তাদের মনের মধ্যে একটা আশা জাগিয়ে দেওয়া যে পরীক্ষা হবে, ভালো কথা। মনের মধ্যে আশা জাগানো ভালো কথা, মোটিভেশন দেওয়াও ভালো কথা। কিন্তু বাস্তব জায়গা থেকে সরে গিয়ে যে তোমাকে মোটিভেট করার চেষ্টা করছে, ভাই আমি বলবো ভাই সে সঠিক মানুষ না। বাস্তব জিনিসটাকে আগে দেখো, আগে বোঝো, তারপরে তোমার কে কি বলছে ওটা পরের কথা। বাস্তব কথা একটাই। এবার আমি আসি বাস্তব কথায় আসি। এটা আমি পজিটিভ পয়েন্ট বললাম দুটো। একটা পজিটিভ পয়েন্ট বললাম, আমাদের কেস কালকে আমরা কথা বলার সুযোগ পাবো। আজকে আমরা মেনশনিং করিয়েছি, কালকে আমাদের ফ্রেশ পিলটা আছে, ফ্রেশ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেটাও হয়তো আমাদের কালকে উঠতে পারে, আমরা ওটা নিয়েও কথা বলতে পারবো। এবার আসছি খারাপ সাইডে। ব্যাড সাইডটা কি, আজকে টোটাল পুরো আমি ওখানেই সামনে ছিলাম, একদম মুখের সামনে, আমার একদম চোখের সামনে সমস্ত ডিবেট চলেছে। পিটিশনার পার্টি এবং স্টেট, অপোজিট পার্টি স্টেট, মুখের সামনে আমার আর্গুমেন্ট চলেছে, বিভিন্ন জিনিস এদিক ওদিক থেকে আমি শুনেছি। সেখানে দাঁড়িয়ে থাকা অনেকের সাথে দেখা হয়েছে, স্টেটের দিক থেকে যারা বড় বড় অফিসাররা ছিল তাদের সাথে একটু 2-3 মিনিটের আলাপ পরিচয় হয়েছে। আমাদের প্রসূন মৈত্র ছিলেন, ওনার সাথেও কথা হয়েছে। আমাদের যিনি আইজিপি, তার কথা বললাম, আমাদের মিস্টার তপন, ওনার ফুল নেমটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমি জানি না। ওনার সাথে কথা হয়েছে, ওনার সাথে একটু ডিসকাশন হচ্ছিল যে এরকম কি করা যেতে পারে। বিভিন্ন জায়গা থেকে আমি ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন তুলে এনে তোমাদের সবার সামনে রাখছি। এই ইনফরমেশন আশা করি কেউ দিতে পারবে না, কেউ। ওখানে যে ছিল না সে অনেক কিছু জানে না, অনেক কিছু বোঝে না, অনেক কিছু দেখেনি। ইউটিউবে দেখেই যে সবকিছু বোঝা যায় এমন কিছু না। প্রথম, ওবিসি সার্ভে নিয়ে কি প্রশ্ন তোলা হয়েছে, যে ওবিসি সার্ভের কোনো ট্রান্সপারেন্সি নেই, মানে কিভাবে কি সার্ভে হয়েছে, ভালো হয়েছে না ভালোভাবে হয়েছে নাকি খারাপভাবে হয়েছে, এটা নিয়ে কিন্তু কোনো ট্রান্সপারেন্সি নেই, মানে অস্বচ্ছতা, ওবিসি সার্ভে নিয়ে অস্বচ্ছতা। এবং এটাও এই পয়েন্টটা তোলা হয়েছে ইন্দিরা সোয়ানি জাজমেন্ট এবং মন্ডল কমিশনের রেকমেন্ডেশন, এই দুটোর উপরে বেস করে সবচেয়ে বড় ওবিসির যত রুলস অ্যান্ড রেগুলেশন ওবিসির, প্রত্যেকটা ইজ বেসড অন ইন্দিরা সোয়ানি জাজমেন্ট অ্যান্ড মন্ডল কমিশন রেকমেন্ডেশন। এই দুটোতেই একটা জিনিস বলা হয়েছে যে যখন ওবিসি সার্ভে করতে হবে টোটাল পপুলেশনের উপর করতে হবে। কিন্তু স্টেট কি টোটাল পপুলেশনের উপর করেছে? না। স্টেট নিজের এফিডেভিটে সাবমিট করেছে যে আমরা টোটাল পপুলেশনের উপরে সার্ভে করতে পারবো না, কারণ আমাদের কাছে অত সময় এবং মানে অত ম্যান পাওয়ার বা অত টাকা, তিনটের মধ্যে একটা আমাদের কাছে নেই। তাই জন্য আমরা টোটাল পপুলেশনের উপরে সার্ভে করতে পারবো না, আমরা স্যাম্পল পপুলেশনের উপরে, মানে কম সংখ্যক লোককে সিলেক্ট করে তুলে নিয়ে তাদের উপর আমরা সার্ভে করেছি। এইটা একটা প্রশ্ন, ঠিক আছে। এই যে 17% আবার ওবিসিকে করা হয়েছে, 10% এবং 7%, কোর্ট বলেছে দিস ইজ নট মেনটেনেবল। আমরা আগেও এটাকে বারণ করেছি, আগেও আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি, আপনারা আবার সেই কি করেছেন, 17% আবার এনেছেন, দিস ইজ নট মেনটেনেবল। এটা নিয়েও 2-4 দিন সময় দেওয়া হয়েছে এটা নিয়ে এফিডেভিট সাবমিট করার জন্য।
স্টেট এবার নতুন যে রিক্রুটমেন্ট মিউনিসিপাল সার্ভিস কমিশন মিউনিসিপাল হ্যাঁ জুনিয়র ইঞ্জিনিয়ারের সরি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রিক্রুটমেন্ট খুলে ফেলেছে ওবিসি এবং ওবিসি কে দিয়ে সেটাকে সেই এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে কোর্টে। কি বলা হয়েছে যে প্রিটিং নট কমপ্লিটেড, এখনো অনেক ওবিসির জন্য সার্ভে চলছে, এখনো অনেক ওবিসি এর হিয়ারিং চলছে, ঠিক আছে? এমত অবস্থায় যতক্ষণ অবধি সবকিছু কমপ্লিট হচ্ছে তুমি কোনো প্রসিডিওরকে চালাতে পারো না। আরো কি বলেছে লেজিসলেটিভ প্রসেস ক্যান বি চ্যালেঞ্জ, এটাকে বলেছে। এবং 100 পয়েন্ট রোস্টার যেটা নিয়ে সবচেয়ে বেশি সবার মাতামাতি লাফালাফি, আমি একটা কথা বলেছিলাম যে ওল্ড 100 পয়েন্ট রোস্টার ইজ সেম অ্যাজ নিউ 100 পয়েন্ট রোস্টার। এই পয়েন্টটাকেই আজকে কোর্টে তুলে ধরা হয়েছিল যে এই যে বলা হচ্ছে নতুন 100 পয়েন্ট রোস্টার, এটা কি আদৌ নতুন 100 পয়েন্ট রোস্টার? তখন স্টেট কি বলে, নো দিস ইজ নট, মানে দিস হ্যাজ বিন পাবলিশড অ্যাজ নিউ বাট ইজ নট মেড অন দ্য বেসিস অফ মডার্ন রুলস, দিস ইজ মেড অন দ্য বেসিস অফ 1993 বা কিছু একটা সামথিং, সেই উপর বেসিস করে ওরা এটা বানিয়েছে, মানে দিস ইজ নট এ নিউ রোস্টার, বেসিক্যালি দিস হ্যাজ বিন মেড অন দ্য বেসিস অফ সামথিং ওল্ড। এটাকেও চ্যালেঞ্জ করা হয়েছে এবং বলা হয়েছে এই 100 রোস্টার পয়েন্টটাকে কেন লেজিসলেটর মাধ্যমে পাস করানো হয়নি, ঠিক আছে? মানে এই 100 রোস্টার পয়েন্টটা 100 পয়েন্ট রোস্টার আপাতত ইনভ্যালিড, এর উপর ভিত্তি করে না নতুন নোটিফিকেশন না অনগোয়িং নোটিফিকেশন চালানো যাবে। তো তো 100 পয়েন্ট রোস্টারের গল্প চলে গেল। যাই হোক, আমরা আমাদের পয়েন্ট একটাই জিনিস রাখবো যে ডেডলাইন দিন, স্টেটকে বলুন, স্টেট যা করতে চাই করুক, ওবিসি কেস চলছে চলুক, না চলছে না চলুক, নতুন ওবিসি লিস্ট আসুক কি না আসুক, নতুন 100 পয়েন্ট রোস্টার থাকুক কি না থাকুক, আমরা চাইবো একটা ডেডলাইনের মধ্যে যেন সমস্ত অনগোয়িং পরীক্ষা শুরু করা হয় এবং নতুন ফর্ম ফিল আপ যেন শুরু করা হয়। এবং তার জন্য আমরা কি চাইবো, আমরা চাইবো এডিট উইন্ডো এবং এবং আরো এবার এবং কিছু প্রবলেম আছে, অনেক জেনারেল ওবিসি হয়ে গেছে, অনেক ওবিসিরা জেনারেল হয়ে গেছে, এই বিষয়টা কি করা হবে এটা নিয়েও একটা প্রশ্ন উঠবে। এবং অনেক প্রিলিমস রেজাল্ট বেরিয়ে গেছে, মানে তুমি অলরেডি রিজার্ভেশনের বেনিফিট একবার তুমি তো অ্যাটলিস্ট নিয়ে নিয়েছো, তখন তারপর তুমি কি করবে? তুমি প্রিলিমস ধরো তুমি ওবিসি হিসেবে পাস করে গেছো, এখন তুমি বলছো আমি ইউআর হতে চাই, বা প্রিলিমস তুমি ইউআর হিসেবে পাস করেছো এখন তুমি বলছো ওবিসি হতে চাই, এই দুটোতে কিন্তু সমস্যা, ঠিক আছে? এটাকেও অ্যাড্রেস আমরা করব। এবং এর বাইরেও আছে কিছু টপিকটা বড় আমি বলে দিচ্ছি এখানে। ও একটা খুব ভালো জিনিস, আমরা বলি যে 2 বছর ধরে রিক্রুটমেন্ট হচ্ছে না, আমরা খুব অ্যাগোনিতে আছি। জাস্টিস বলেন 21 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের জুডিশিয়ারি রিক্রুটমেন্ট হচ্ছে না, তারাও অ্যাগোনিতে আছে। এ কেমন কথা হলো? আমাদের পরীক্ষা হচ্ছে না বলে কার পরীক্ষা 21 বছর ধরে হয়নি তার এক্সাম্পল দেবো, এটা কি কোনো তর্ক হলো? এটা তো অবভিয়াসলি কোনো তর্ক না। এবং আমি একটা উনি হয়তো বাই মিস্টেক এটা বলে ফেলেছেন, লাস্ট ওয়েস্ট বেঙ্গলের জুডিশিয়ারি রিক্রুটমেন্ট 2021-এই হয়েছে। সো দিস ইজ কমপ্লিটলি একটা কি বলবো ভুল জিনিস উনি ভুল করে হয়তো বলে ফেলেছেন সম্মানীয় জাস্টিস। উনি বলছেন লাস্ট 2004-এ হয়েছিল, না অ্যাকচুয়ালি 2021-এই হয়েছিল। এবং আমার নিজস্ব পার্সোনাল পরিচিত দুজন সেখান থেকে জাস্টিস হয়েছেন, তারা লোয়ার কোর্টে এই মুহূর্তে কাজ করছেন। কলেজ অ্যাডমিশনকে ছাড় দেওয়া হয়েছে এবং সেই জাস্টিস কৌশিক চন্দ্র, আমরা যেটা বলছিলাম আমাদেরই অ্যাডভোকেট যে কেসটা লড়েছিলেন, যেটার জন্য বেসিস করে ডব্লিউবিজেইর ফর্ম ফিল আপ শুরু হয়ে ডব্লিউবিজেইর যেটা কি বলে ওই প্রসেসটা চালু করা হয়েছিল, সেই কেসটা রেফারেন্সকে টেনে এটা বলা হয় যে সিঙ্গেল জাজ এটা বলে দিয়েছেন, বলেছে ঠিক আছে কলেজ অ্যাডমিশনের জন্য একটা হিল্লে হয়েছে, কিন্তু এখনো অবধি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে এখনো অবধি হিল্লে করা সম্ভব হয়নি। এবং আমাদের কেসের সবচেয়ে বড় যে বেসিস থাকবে সেটা হচ্ছে অনগোয়িং গুলো কি হবে। নতুন গুলো নিয়ে অনেক ক্লারিফিকেশন পাওয়া গেছে, অলদো অনগোয়িং গুলো নিয়ে কি হবে সেটা নিয়ে কিন্তু আপাতত কোনো ক্লারিফিকেশন পাওয়া যায়নি। আচ্ছা, এবং থাম্বনেলে নিশ্চয়ই দেখেছেন এসএলএসটি ইডব্লিউএস নিয়ে, এসএলএসটি ইডব্লিউএস নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা একটা কেস ফাইল করব। তার জন্য প্রথমে আমরা লিগাল নোটিশ সার্ভ করি এবং আমরা আজকের দিন অবধি অপেক্ষা করছিলাম যে কেস ফাইল করার আগে দেখে নিই ফর্ম ফিল আপে আছে কিনা। আজকে ফর্ম ফিল আপের যখন ব্রেকডাউন অফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং এটা আমি বলবো যে ব্রেকডাউন অফ আমরা লিগাল নোটিসে শুধুমাত্র যে ইডব্লিউএস কে চ্যালেঞ্জ করেছিলাম তা না, আমরা কিন্তু লিগাল নোটিসের মাধ্যমে পুরো ফুল নোটিফিকেশনকেই চ্যালেঞ্জ করেছিলাম। আমরা দাবি করেছিলাম যদি ব্রেকডাউন অফ ভ্যাকেন্সি মেনশন না থাকে নোটিফিকেশনে, দেন দ্যাট নোটিফিকেশন ইজ নাল অ্যান্ড ভয়েড, ঠিক আছে? অ্যাজ পার সুপ্রিম কোর্ট জাজমেন্ট, রিসেন্ট ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট জাজমেন্ট, এবং সেই লিগাল নোটিসে এটাও লেখা ছিল। তো আজকে ব্রেকডাউন অফ ভ্যাকেন্সি প্রোভাইড করা হয়েছে এবং তার মধ্যে ইডব্লিউএস কে পাওয়া গেছে, এই জন্য আমরা আর কোনো রকম কেসে আমরা এগোচ্ছি না। তো একটা লিগাল নোটিসেই আমাদের কাজ হয়ে গেছে আপাতত, অ্যাপারেন্টলি যেটুকু বোঝা যাচ্ছে। তো এসএসসির এডব্লিউএস কেসের এই হচ্ছে আপডেট। কিন্তু আমি আবারও বলবো এসএসসির এই নোটিফিকেশনটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হবে এবং there is a huge chance 90% চান্স এই নোটিফিকেশনটা নয় হোল্ড হয়ে যাবে, নয় স্টে হয়ে যাবে, নয় ক্যান্সেল হয়ে যাবে। তো এত দ্রুত রিক্রুটমেন্ট ওরা কমপ্লিট করতে পারবে না। আর কি করণীয় ছিল, আর কি বক্তব্য ছিল? হ্যাঁ গাইস, আর একটু যেটা মোস্ট ইম্পর্টেন্ট বক্তব্য, এখনো অবধি যারা কেসকে সাপোর্ট করছো না তাদেরকে আমি আবার ওয়ার্নিং দিচ্ছি, ভাই নিজের পড়াশোনা তো চালিয়ে যাও, সেটাকে বন্ধ, কেউ বলছে না যে নিজের পড়াশোনা বন্ধ করে তুমি কেসের দিকে তাকিয়ে থাকো, নিজের পড়াশোনা চালিয়ে যাও, সঙ্গে যেটা লেজিট কাজ হচ্ছে তাকে তুমি সাপোর্ট করো। তুমি অন্যান্য এক্সারসাইজের ইউটিউবারকে দেখতেই পারো, ইউটিউবারের ভিডিও দেখতেই পারো, কিন্তু কোন ইউটিউবার কি বলছে তার উপর সেটাকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে এমন কোনো মানে নেই। আমাকেও যে অন্ধের মতো বিশ্বাস করবে এমনও কিন্তু আমি বলছি না। আমি কিন্তু আমার সমস্ত কথাবার্তার বিরুদ্ধে কোনো না কোনো প্রুফ রেখে দিই।
আমি কিন্তু কোনোদিনই বলি না যে মে মাসের 25 তারিখ পরীক্ষা হবে। আমি কোনোদিন বলিনি। আমি যেটা বলি সেটার উপরে ভিত্তি করে আমি নিজের কি রেখে দিই? আমি নিজের এভিডেন্স রেখে দিই। এটাই আমি বলতে চাইছি। সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে কি হবে না আমি জানি না। হতেও পারে আবার নাও হতে পারে। হতে পারার চান্স যতটা, না হওয়ার চান্স ততটাই 50-50 চান্স। ঠিক আছে? তো তার উপরে অন্ধভাবে বিশ্বাস করো না যে সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হবে। হলে তো ভালো, হলে তো ভালো প্রিপারেশন করো। না হলে কি করবে? না হলে কি করবে? আমি তো আমার মতো লিগ্যাল ওয়েতে লড়াই করতে থাকছি। এরপরেও করতে থাকবো। না হলে আজকে যারা বলছে সেপ্টেম্বর মাসে আ পরীক্ষা হবে, তারাই কিন্তু কদিন আগে গান গাইছিল মে মাসে পরীক্ষা হবে। সেপ্টেম্বর মাসে পরীক্ষা না হলে কি করবে? ওরা বলবে চলো জানুয়ারি মাসে পরীক্ষা হবে, ডিসেম্বর মাসে পরীক্ষা হবে। তারা আবার নতুন ডেট বানিয়ে আবার তাদের নতুন ব্যাচ তাদের লঞ্চ হয়ে যাবে। এই ব্যাচে এই হবে, ওই ব্যাচে সেই হবে। তো বলছি যারা ব্যবসা করছে ব্যবসাটা তারা ব্যবসার মতো করতে থাকুক। আমরা ভাই আমাদের কাজের কাজটা এই সাইডে করতে থাকি। তো এখনো অব্দি যারা ইচ্ছুক কেসে সাপোর্ট করতে, তারা নিশ্চয়ই কেসে সাপোর্ট করো। এবং অনেক বড় এখানে ইনস্টিটিউটর আছে। তাদের প্রচুর টাকা। তারা কিন্তু চাইলেই এই সমস্ত কেসে তারা ইজিলি ঢুকে পড়তে পারে। ঠিক আছে? আজকে যখন নিটের স্ক্যাম হয়েছিল, নিটে পেপার লিক হয়েছিল, দুর্নীতি হয়েছিল, তখন বড় ইনস্টিটিউটটা নিজেদের বড় অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে দিয়েছিল। আজকে বাংলার ইনস্টিটিউটটা কি করছে? কিছুই করছে না। ওই হাতে গোনা আমি বলে দিতে পারি, এখানে ভিডিওতে বলব না। ৫ থেকে ৬ টা স্যার আমাদেরকে এসে সাপোর্ট করেছে। কিছু লোক কিছু টাকা দিয়েছে, কিছু লোক বেশি টাকা দিয়েছে, কিছু লোক কম টাকা দিয়েছে। কিন্তু মেক্সিমাম যে ইনস্টিটিউটরা তারা কিন্তু ঘুমোচ্ছে। তারা শুধুমাত্র যে ঘুমোচ্ছে তা না। তারা নির্লজ্জের মতো বলছে এই দিন পরীক্ষা হবে, সেই দিন পরীক্ষা হবে। তারা এতটাই নির্লজ্জ। তারা প্রথম কথা তো বুঝতে পারছে না, নাহলে বুঝেও এটা বলছে না যে ভাই এটা একটা লিগ্যাল প্রবলেম, লিগ্যাল ভাবে এর সমাধানটা পাওয়া জরুরি। এবং আজকে একটা খুব ভালো দারুণ পয়েন্ট আমাদের জাস্টিস রাজশেখর মান্তা তুলেছেন। এই যে আপনি হুটহাট করে নতুন 100 রোস্টার বানালেন, তার উপর ভিত্তি করে আপনি নোটিফিকেশন বার করে দিলেন। এবার ধরুন ভবিষ্যতে এই 100 রোস্টার পয়েন্টটা যদি হয়ে যায়, ক্যানসেল হয়ে যায়, তাহলে নোটিফিকেশন কি হবে? রিক্রুটমেন্টটা কি হবে? ওখানেই ক্যানসেল হয়ে যাবে, ওখানেই স্টল হয়ে যাবে। তখন এটার দায় কে নেবে? ঠিকই তো বলেছে। আজকে যদি ওবিসি জটিলতা সম্পূর্ণভাবে না মিটিয়ে আজকে যদি আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট গুলো চলে, যেমন পিএসসির অনেক রেজাল্ট বেরোচ্ছে, এগুলো কিন্তু ওবিসি জটিলতাকে বাইপাস করে রেজাল্ট বার করা হচ্ছে। ভবিষ্যতে এগুলোর উপর যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি বলছি না যে আমি চ্যালেঞ্জ করবো, যে কেউ করতে পারে চ্যালেঞ্জ। ঠিক আছে? প্রসূন মৈত্র মহাশয় তো বলেই দিয়েছেন আমি চ্যালেঞ্জ করছি, পিএসসি কে কন্টেন্ট ম্যাটারে ডাকছি আমি। তখন কি হবে? এই সমস্ত নোটিফিকেশন গুলো ক্যান্সেল হয়ে যেতে পারে এবং চাকরি পেয়ে যাওয়ার পরও তোমার চাকরি চলে যেতে পারে অন দ্য বেসিস অফ 100 পয়েন্ট রোস্টার। যে 100 পয়েন্ট রোস্টারের ফল ছিল তাই পুরো রিক্রুটমেন্টটা ক্যান্সেল এবং যতজন চাকরি পেয়েছেন সবার চাকরি চলে গেল। এবং এমন না যে এরকম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে হয়নি। এরকম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে যে রিক্রুটমেন্টের ফল্টের জন্য 26,000 জনের চাকরি চলে গেছে। এই জন্য বলবো গাইস, সবাই ধৈর্য ধরো। যারা সাপোর্ট করছো, সাপোর্ট করো, কাইন্ডলি সাপোর্ট করো, আমার উপর ভরসা রাখো। দেখো বাড়িতে বসে ইউটিউবে বাতেলা মারাটা ফ্রি অফ কস্ট, পয়সা লাগে না। কিন্তু আমি এখানে যেভাবে লড়ছি না, এই যে বারংবার কোর্টে যেতে হচ্ছে, অ্যাডভোকেটের সাথে দেখা করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, এতে অনেক খাটনি লাগে। এটা বোঝো। কালকে আমার জ্বর ছিল, সিজনাল ফিভার। তারপরেও আজকে আমি জ্বরের ট্যাবলেট খেয়ে কোর্টে ছিলাম। যদি আমাদের কেসটা উঠে যায়, যাতে আমরা কিছু বক্তব্য রাখতে পারি। যাই হোক, আজকেও আমাদের আবার বলবো, আজকে আমাদের কেস ৪ নম্বর আইটেমে ছিল। ১ নম্বর আইটেমই কমপ্লিট হয়নি শোনা। স্টিল আমরা লাস্টের দিকে গিয়ে একটু কথা বলে মেনশন করিয়ে দিয়েছি আমাদের কেসটাকে এবং কালকে বলেছে আপনাদেরকে বলেছে আপনারা কালকে আসুন, দেখা যাবে কালকে কি শুনবে। এবং ফ্রেশ পিআইএল যদি কালকে ওঠে ভালো, না উঠলে আমরা ১৯ তারিখ তো ওঠার চান্স আছে। থ্যাংক ইউ। এর বাইরে আর কোনো বক্তব্য নেই। হ্যাভ এ নাইস ডে।